নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি শম্ভু রায়। আজকে 26শে জানুয়ারি 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়েছিল। সংবিধানে পেয়েছিলাম আমরা ন্যায়, সমতা এবং স্বাধীনতা। আজকের দিনে দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে স্বাধীনতার অভাব। খড়দা বিধানসভার অন্তর্গত এলাকায় পাতুলিয়া অঞ্চলে একটি ভারত মাতার মন্দিরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই বিষয়ে আমরা কথা বলবো কলকাতা উত্তর শহরতলি জেলার মিডিয়া সেলের কো-কনভেনার তন্ময় বরের সঙ্গে। প্রথমেই আমি বলবো যে তীব্র ধিক্কার বা নিন্দা যেটা আমরা জানাবো না, কারণ আমরা যদি ধিক্কার বা নিন্দা জানিয়ে দিই তাহলে হয়তো মনের ভেতর থেকে কোথাও ওই আগুনটা নিভে যাবে। যে আমরা যেখানে ভারত মাতার পুজো করব, যে স্থানে ইতিমধ্যেই দেখেছেন আপনারা যে মন্দিরের বেদি পর্যন্ত রয়েছে, প্রত্যেক বছর সেখানে রীতিমতো নিয়ম অনুষ্ঠান করে আমরা ভারত মাতার পুজো সেখানে করে থাকি। আজকে সেখানে রাতের অন্ধকারে জিহাদিরা মন্দিরটাকে জ্বালিয়ে দিয়েছে, যেখানে আমরা প্যান্ডেল করছিলাম প্যান্ডেলে আগুন ধরে দিয়েছে। একবার ভাবুন যে আমরা কোথায় রয়েছি, কোন পশ্চিমবঙ্গে রয়েছি, যেখানে মানে আমার তো মনে হচ্ছে 30% আর 70%-এর যে ব্যবস্থা, যাদের একতরফা যে প্রশাসনের সুবিধা অসুবিধা ভোগ করতে দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আজকে সত্যি হিন্দু হয়ে আমরা নিরুপায় মনে করছি। কারণ যে এটা রাতের অন্ধকারে এসে জিহাদিরা মন্দির করে দিচ্ছে, সেখানে এখনও পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশানই নিতে পারেনি। আমাদের কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি চলেছে, কিছুক্ষণ আরও চলবে। পূজা আমরা ওখানেই করেছি। সেই সঙ্গে আপনারা এটাও জানি যে যদি যারা এই আগুন লাগিয়েছে বা পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাহলে আমরা এর বিহিত দেখেই ছাড়ব। আমরা এর বদলা নেবই, কারণ বদলা নেওয়া ছাড়া জায়গা নেই। আর যারা মনে করছেন যে ওই 30%কে সরকার সুবিধা দিচ্ছে বলে তারা 70%-এর বিরুদ্ধে এরকম নির্যাতন করে যাবেন, তাদের আমরা বলে রাখি এটা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ, যা ভারতের অংশ, এটা বাংলাদেশ নয়। আমরা 70% যেদিন রাস্তায় নামবো সেদিন ওই 30% কিন্তু ঘরের লোকানোর জায়গা খুঁজে পাবে না। আমরা এখনও পর্যন্ত যেটা আমরা হিংসা বা হানাহানি চাই না, তবুও আমাদের মনে হয় কোথাও বাধ্য করা হচ্ছে যে আমাদের কোনো কিছু একটা করার জন্য। আমরা প্রশাসনকে জানিয়েছি, পুলিশ প্রশাসন বিভিন্ন রকম আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো অপরাধী গ্রেপ্তার হয়নি। আমরা এর শেষ দেখে ছাড়বই। আগামীতে আমরা যদি দেখি যে এই কাণ্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছে সেই সমস্ত জিহাদিরা যদি ধরা না পড়ে, আমরা আরও বৃহত্তম আন্দোলনে যাব, এমনকি প্রতিবাদ আরও অন্য রকমের হতে পারে। আর পুরোটাই হচ্ছে বর্তমান রাজ্য সরকার মানে তৃণমূল সরকারের মদতে, কারণ এই সরকারের মদত ছাড়া জিহাদিদের এই বারবারন্ত কোনো রকমভাবেই সম্ভব নয়। আমরা প্রশাসনের কাছে হাত জোর করে বলছি, আপনারা যত তাড়াতাড়ি পারেন এর বিহিত করুন, তাহলে ভবিষ্যতে যে আন্দোলন খড়দাবাসী দেখবে সেই আন্দোলন কিন্তু পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। নমস্কার, ধন্যবাদ। আপনাদেরকে শোনালাম সেই তন্ময় বরের তার মূল্যবান বক্তব্য। আপনাদেরকে দেখাবো সেই ভিডিও ফুটেজ যেখানে ভোর 4টের সময় আগুন ধরিয়ে দেওয়া হয় সেই ভারত মাতার মন্দিরে। দেখুন সেই দৃশ্য। ব্যাপার ভালো যতক্ষণ না ধরা পড়ছে আমাদের হত্যা বিক্ষোভ চলছে। সনাতনী মঞ্চ থেকে মণ্ডপ বেঁধেছিলাম, আর সেই মণ্ডপে এখানকার জিহাদি উগ্রপন্থী যারা এই শিষ্টাচারের বিরুদ্ধে তারা এসে এই মণ্ডপে আগুন ধরিয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি সেই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আমরা গ্রেপ্তারের জন্য প্রশাসনকে বলবো, আপনারা তাদেরকে গ্রেপ্তার করুন, আমরা না হলে আমাদের এই অবস্থান চলবে যতক্ষণ না দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছে। কারণ এই ধরনের একটা
সংস্কৃতির ওপরে আক্রমণ করা, এই আক্রমণ আমরা সইব না। এটা আমাদের প্রতিবাদ এবং